কসবা টিভি 24, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। বাংলাদেশে বুদ্ধিজীবী নামের একদল লোক কলঙ্ক, তারা আগের সরকারের আমলে এই কারবার করছে। অহনো তারা দেখবেন কায়দা কইরা তারা কথা কয়, প্যাকেট কইরা কইরা ধরন যায় না। আমরা তারা তো আটকা কই আলায় দেখিয়া ধরা পড়া যায় গায়। তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয়। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় গিয়া ইন্ডিয়া। বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে আমি খেয়াল করে দেখি সব সময়। এই স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে 54 বছরে পরে গেল, আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? তারা কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে আপনি খেয়াল, আমি তো আবার সবকিছু খেয়াল করেন লাগে, বুদ্ধিজীবী আপনারা তো খেয়াল করেন না সব, আমি আবার খেয়াল করি। এটি যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা, একটা তো চুল নেই। আমি অনেক গবেষণা করলাম বললাম ভাই যে এই বুদ্ধির লোকের চুলেরও তো শত্রু থাকে নি, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ বাকিটা আমি অনেক গবেষণা অনেক কিতাব টিতাবও বিচারছি, পাই না, গুগলে সার্চ দিছি দেখি আইয়া না। পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেলায় আলগা করে লাগছে কেন, ঠিক কিনা কও? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এই যে শুধু ঢাকাতে আছে, এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে। ইমাম সাহেবরা দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলকানি উঠতেছে গেতা আসেনি রে। কারবা খেলাধুলার কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেবরা দেখলে টিটকানি, কি হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না, গিয়া খাইবে? তোর দরকার কি? তুই তো হগিন্দি বেড়ি বিখ্যাত চা, তুই হুজুরের খবর লস কি, ঠিক কিনা কও? হুজুরে খাইয়াইছে না, গিয়া খাইব তারে জি যাইব তারে। তুই বেড়া হগিন্দি বেড়ি বিখ্যাত চা, তুই মসজিদে টেহা দিতে লইলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস, তোরে চিনি না আমরা। তে কাঁচা ফাস্টিকা নুটটারে ফকেটে মুট করে ধরে লইয়া হাতে ফকেটটা হাত লইয়া বইয়া রয়েছে, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে ওয়াজ করতে পারবো, টেহা দিতাম না। পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়া দেয়নিও। তে খালি কুদ্দুর ফটে ফটে চাই টেহারা আসেনি। হুজুরি যেমনি কালেকশন করতেছে, এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ গেল গই এলে গেটারেতে মুট করে লইয়া বইয়া রয়েছে। কতক্ষণ ফরে ফরে ছায়া আসেনি, কতক্ষণ ফরে দেখে যে গাই মৌডে তে টেহার লগে কথা কয়, কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। আসেনি রে, অসুবিধা আছে রে। তো তুই হিসাব লো, হুজুরে খাইয়াইছে না, গিয়া খাইব? তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের, তুই হুজুরে বড় পেয়ার কাটতে হোক, অসভ্য কহেন। তুই হুজুরে মহব্বত করস, তুই জীবনে হগিন্দি বেটে বিখ্যাত হচ্ছে, হুজুরে জীবনে মসজিদের চান্দা দিচ্ছ 6 বছরের চান্দাবাহী, তুই পয়সা টিপ দিয়ে ধরে রহস। তুই হুজুরে জিজ্ঞাসা খাইয়াইছে না, গিয়া খাইব? হুজুরে খাইয়াইছে না, গিয়া খাইব? তোর দরকার কি? আবার হুজুরের শরীরে যদি কুদুর মহড়া হয়, আবার আমরা তারা টিটকারে মেরে কে যার দরজা দিয়ে ঢুকেননি। হুজুরে দরজা দিয়ে ঢুক মনে হলে, বেড়া কাটটা ঢুক মনে হলে, উফরি দিয়ে টিন খুলে দুপুরিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? আসেনি অসুবিধ? অনেক করেছো তোমরা, তামাশার শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। কোরআনের হাদিসের কথাগুলো আমার আলেম যখন বলেছে মিম্বারে বসে, তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? তোমরা কম করো নাই। আমার আলেমগুলো যখন কোরআনের কথা বলেছে কোরআনের মঞ্চে, তোমরা জোর জবরদস্তি করে আমার আলেমগুলোকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যা হবার হয়েছে, এনাফ ইজ এনাফ, আর পারবে না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। ওই যে বুদ্ধিজীবীর কথা কইছিলাম যে এতানটি এমনি ফাইতেন না। আমি দাউদকান্দি মাহফিলও যখন কইছি এতানটি অসভ্যর দল ইসলামের বিরুদ্ধে কথা কয়, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে কত কৌ, আমি তার এখন ফাইবে নহন তে কৌ এবার তার যেই নমুনা ছিল ফাইলে তারে থুত তাইয়া গোসল করাইলে লইল, পানি লাগলো না।
টেলিভিশনে সবসময় পাওয়া যায়, হয়তো 2টা-2:30টার সময় টক শো কর, টেলিভিশনের ভিতরে পাওয়া যায়নি রে। কি মোরাইয়া মোরাইয়া, ফেসাইয়া ফেসাইয়া, গুড়াইয়া গুড়াইয়া, জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয়, আসেনি রে না? নিজে ধরাত পড়ে না, আনে মোলা বলে চিত্রিত করতে চাই। বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। তুমি ভুলে গেছো এই দেশের নাম বাংলাদেশ। এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের বাসার কাল্লার দেশ। এই দেশ সিনে টান টান করে দাঁড়িয়ে থাকা আমার আবু সাইদের দেশ, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ, তারে 3টা গুলি করা হয়েছে, একটাও তার পিঠে ঢুকে নাই, সবগুলো তার বুকে ঢুকেছে। এই মুসলমানের দেশে, যেই দেশে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি টকশুর নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি এই মুসলমানের দেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা নহলের জমিনে এসে বলো, পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী 3 দল মানুষ বিরোধিতা করলো, কতভাবে কত প্রস্তাব নবীকে দেওয়া হলো। শেষ পর্যন্ত প্রস্তাব দেওয়া হল, চলে আসো, দিনের মাসের ভিতরে দিন আছে 30টা। কথা কইতেন না? কয়টা? মাসের ভিতরে দিন আছে 30টা। মোহাম্মদ কি বলতে হবে? জি, সবাই পড়ি আমিন। জোরে পড়ি, আরো জোরে। জেনারেটর আর লাইট একসাথে কানেকশন দিছো, মাইকার লাইট কে শিখেছে সব? এখন যে আমি হ্যালো বললে লাইট অফ হয়ে যায়, দেখতে পাচ্ছ তুমি? সবগুলো লোড যাবে কার উপর দিয়ে? এখন তুমি এক জেনারেটর রাজি ভাড়া আনছো কেন তুমি? সবাই পড়ে না আমিন। কোনোদিন এই কাজ করবা না, মালিককে বলে দেবা যারা ভাড়া নিতে আসে যে 2 জেনারেটর লাগবে, মাইকার লাইট 1 জেনারেটর চলবে না, বলে দিবা ভাল লাগলে নিব, না হইলে নাই, তোমার মাইকের বদনাম করে দিতা। এত লোভ করলে কি আর নামকরণ যাব? লোভ আর নাম এক লগে হয় না। আমিন কন, জোরে কন। এই যে দেখছো আমি টান দিতে পারি না, লাইট অফ হয়ে যায়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। সামনে আপনারাও মাইক আনতে ওইভাবে আনবেন, মাইকের একটা জেনারেটর, লাইটের আরেকটা জেনারেটর। এটা কি সমাধান হইল? লাইট অফ করুন, সমাধান হইল? সবাই পড়ে না আমিন। দাও এটা আমার এবারে বন্ধ করে দিতে পারলে আরো উপকার হইব বলা হয়। সবাই পড়েন মারহাবা। তো যেই কথাটুকুন বলছিলাম, এই নবীজি এরপরেও কি থেমে গেছে না দাওয়াত দিছে? থেমে গেছে? কোথাও কত ঝামেলার ভিতরে যাওয়ানোর দরকার নাই, এই কথা কইছে। তো আগে যেমন ঝামেলা লইয়ে ইসলাম প্রচার করণ লাগছে, আজকের এই 2024 সালে এই মুহূর্তে ঝামেলা নিয়েই ইসলাম নিয়ে আগাই যাইতে হবে, ঠিক কিনা কও? ঝামেলা আগে তো কমছে না বাড়ছে? ঝামেলা আরো বাড়ছে। আপনি এই পথে চলবেন কিনা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঝামেলার যাইতাম না, তাহলে ইসলামে থাকার সুযোগ নাই আপনার। আর আপনি যদি মনে করেন আমি ইসলামের পথে চলতে চাই, তাহলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, পিছ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এ পথ বড় কঠিন পথ বাবা। এ পথে যারা চলেছে তারা জীবনে চামড়া লইয়া যাইতে পারছে না, কাফর লইয়া যাইতে পারছে না, মাথার টুপি লইয়া যাইতে পারছে না। এই পথে চলতে গেলে কাফের বেদিনেরা, ইসলামের দুশ্মনেরা তোমাকে ছেড়ে দেবে না, ঠিক কিনা কর?
১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দিছে তখন নবী দিতে মক্কায় থাকতে দিছে নাকি? কই আমরা নহলের কোনো মানুষ এখান থেকে কেউ যাওয়া লাগে নাই। আপনার নহল সমূহের একটা লুকও ফন্ডারফুল যাওয়ান লাগছে না। ফন্ডারফুলের একটা লুকও ইসলাম মানার কারণে নহল আসা লাগে নাই। মুরাদনগরের কোনো লোক দেবিদ্বার যাওয়া লাগে নাই। দেবিদ্বারের কোনো লোক মুরাদনগর আসা লাগে নাই। অথচ নবীজি যখন দিনের দাওয়াত দিয়েছেন তিনি থাকতে পারলেন না মক্কায়, তাকে চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? এটা কি বানানো গল্প না সত্য কথা? এটা কি বানানো গল্প না সত্য ইতিহাস? সত্য ইতিহাস হচ্ছে নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কয়? তুমি তোরা লাটসা বইছো নাগাইশের বিশ্বাস, তুমি যে নাগাইশ সেটা দিয়ে আরেক গ্রামও যাওন লাগে না। কারণ যাওন লাগে না কেড়ে, আমারও যাওন লাগলো। আমরা আলু মার্খা মুসলমান হয়ে গেছি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। ঠিক কিনা? আমরা গানের ভিতরেও সভাপতি, মাহফিলের ভিতরে গিয়েও সভাপতি। কে বুঝাইব কারে? কন কে বুঝাইব কারে? আমরা গানও সভাপতি, মাহফিলেও সভাপতি। তো এটা হইলে তো সকলে পারে। আপনি উড়ুস গিয়েও সম্ভব, জাফত গিয়েও সম্ভব, কতক্ষণ পরে শুভ হালকাতে আনো গান হইব আপনি জানেন। আপনি ওই এলাকার মসজিদের ইমাম, আপনার নিচে মিলাদ ফুরা দিতেন। আপনি মাগরিবের পরে মিলাদ ফুরা, সহালে ফজর ফুরা, মিলাদ ফুরা তারা শুভ হালকাতা গদি সেট শুরু করবো। আপনার নিচে বরকতের লেগিয়া আপনি একবার জিগাইলেন না, ও আমি গেলে গা কিতা বাজাইবেন? একবার জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আপনি তো জানেন আপনি গেলে গায়ে গান বাজা শুরু হইব, তাহলে গানদার আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন, দেয়া হইব কিয়ামতের ময়দানও। আপনি কি করলেন? ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন। মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, 5 বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইফুবাদ, প্রধান মেহমান জনাব মোহাম্মদ সৈয়দ তৌফিক আহমেদ মীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পরে এশার নামাজ। এশার নামাজের পর যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন, ইসলামী সঙ্গীত শোনাবেন, কথা বলবেন, ক্বারি জুবায়ের আহমদ তাশরিফ। আজকের মাহফিলের বিশেষ বক্তা, মাশাআল্লাহ এখানে অনেক বক্তাবৃন্দ আছেন, উপস্থিত হয়েছেন, যিনি আমাকে বারবার এখানে নিয়ে আসার জন্য স্থির হয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান, কুমিল্লা উত্তর জেলার সম্মানিত ছাত্র নেতা, আমার প্রিয় ভাই হাফেজ মৌলানা রুহুল আমিন সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নহল চৌমুহনীতে এই এত কাছাকাছি কোথাও মাহফিলে আসিনি। ঘাইটুলি আমি 2 বার গিয়েছি, কিন্তু এই জায়গাটাতে আমার এটাই প্রথম আসা। আপনাদের ওই নদীর আইল ঘেঁষে আরও 2-1 জায়গায় মাহফিল এসেছিলাম। ওই দিক দিয়ে পূর্ব পার্শ্বে আইল ঘেঁষে ওইখানেও আমি আসছি। গত কিছুদিন আগেও মাহফিল করে গেলাম নদীর ওই পারে, কিন্তু এই জায়গাটাতে এটাই আমার প্রথম আসা। যদি আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়তা, গভীরতম প্রদেশের ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি প্লিজড এজন্যে যে আপনারা মাগরিবের পরে আজকের এই মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। প্রজেক্টরও ব্যবস্থা আছে, প্রজেক্টরের ওখানেও আপনারা ইচ্ছে করলে বসে শুনতে পারেন। তো মহিলাদের জন্য প্রজেক্টর না, তো আর এটা কইয়া লাভ কি? আমি তো আরো তারারে কইয়া ফাড়াইতাম ইসলাম, কিন্তু ফেস লাগছে না, কপাল বলা হয়। তো দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ,
আমি কোনোভাবে আজকে আসার মতো সুযোগ ছিল না। আপনাদের সন্তান হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেবের কারণেই মূলত আজকে আসা। আমি এখন আর আগের মতো লোড নিতে পারি না। আগে তো 4-5টা মাহফিলও করছি। এই বছর কারণে কারণে আমার দিয়া করাইছে মানুষ। কারণ সরকার বদলের পরে মানুষগুলো যখন মুক্ত মনে সুযোগ পেয়েছে, মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরেছে, ওরা চেয়েছে বলে বাধ্য হয়ে, শরীর না দিলেও অনেক সময় যাওয়া লেগেছে মনের জোরে। তা আমি যতক্ষণ কথা বলবো দয়া করে নিরিবিলি চুপচাপ আমার দিকে ঘুরে বসে, এদিকে ঘুরে বসে, সবাই একটু ঘুরে বসলে ভালো হইবে, তাহলে আমি দেখতে সুবিধা না। উনি আবার আগের থেকে পজিশন লইয়া লাইছে। হ্যাঁ, পুরানা শ্রোতা বোঝা গেছে। হ্যাঁ, পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নহলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়?
আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে। চলো সবাই মিলে মন উজাড় করে আরো একবার জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যদি সম্ভব হয় কারোর সামনে যদি ফাঁকা জায়গা থাকে, দয়া করে একটু আগায়া বসেন, আপনার ভাইকে একটু জায়গা দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দিয়ে দেবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয়, এই যে ভাই আপনার সামনে একটু জায়গা আছে, পাকান যাদের সামনে। এই কথা বলেন না এইভাবে, আয় যে কি শুরু করছেন আপনারা, এখানে কথা বলতেছেন কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটা মোবাইলটা বন্ধ করে পকেটে রাখেন, এটা মোবাইল টিফোনের জায়গা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন পাঠালেন, এই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আখিরি জামানার যিনি নবী, তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। এই নবী আপনার আমার নবী। এই নবী যখন দুনিয়াতে এসেছেন, তিনি তিন দল মানুষের দ্বারা দিন কায়েমের পথে, দিন প্রচার প্রসারে তিন দল মানুষের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, বাধাগ্রস্ত হয়েছেন। কয় দল মানুষ? সবাই একটু কথা বলেন, মঞ্চে যারা আছেন আপনারা একটু কথা বলেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিলও কথা কয় না কি রে, মঞ্চ বদলাইয়া নিচের তে উফরে না বয়সে, উফরের তালাতে নিচে নিয়ে বয়স কথা না কইলে আমি কি ওরান কেন? হ্যাঁ, আমি তো কইছি। রুহুল আমিন বুঝতে পারছেন না বিষয়টা? সবাই কনা আমিন, জোরে মঞ্চের তারা কইয়েন, কথা বলতে বুঝছেন না, নামাইয়া হ্যান তে কইন্য তুলাম, এটা কইসলাম আর কি। হ্যাঁ, সবাই কন মারহাবা। এবার কইছে ডরে, অক্ষরে নামাইলে ইজ্জত গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি যখন দিনের দাও, খুব খেয়াল, আমরা মূল আলোচনা ঢুকে গেছি, ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও কাটাতে চাই না। মূল আলোচনা শুরু। সবাই খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে, একেবারে মনোযোগের সাথে, হৃদয়ের গ্রথিতে হৃদয়ে একেবারে গেঁথে নিতে হবে কথাগুলো। আগামীকাল থেকে যেন আমরা ওই অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিন দল মানুষ দ্বারা নবী বাধাগ্রস্ত হলেন। বাধা দিলেন তিন দল। মনে করেন আপনি নহল চৌমুহনী থেকে মাহফিলে আসবেন, আপনাকে তিন দল বাধা দিছে। এক দল হলো দোকানদার, যে আমরা দোকান হালাইয়া তোমরা এখন ফাইকার এই একটাম পনেরো দোকানও যাইবা, কিতা তুমি চা খাইলে এখন এ খাইয়া যাও,
দোকানদাররা বাধা দিছে তাদের চায়ের স্বার্থে। আরেক দল মানুষ রাস্তার ভিতরে দাঁড়াইছে, আপনি অহন যাবেন ঘুরতে, রাস্তার ভিতর ফাঁকা হইলে আমার রিক্সা দিয়া যাইবেন। আরেক তারা কয় মাহফিল আমরা এগুলো হইতো না, হ্যাঁ যাওয়ান লাগবে এমন কোনো কথা আছে? এরকম নানান কারণে নানান মানুষে যেমন আপনারা বাধা দেয়, নানানভাবে বুঝাইতে চায়। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, 3 দল, কয় দল না? 3 দল মানুষের নবীরে বাধা দিছে। আজকের আলোচনা 3 দল মানুষ কারা, এটা কি সেই যুগেই ছিল নাকি এখনো আছে, এটা মিলিয়ে দেখা ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। পর্দায় সামনে যে ম্যাম বোনেরা আছেন, আপনার দয়া করে ওই প্যান্ডেলের ভিতরেই থাকবেন, প্রজেক্টরের সামনেই থাকবেন। দয়া করে আপনারা রাস্তায় আসবেন না, দোকানপাটে যাবেন না। আপনার মাহফিল শোনা আপনার জন্য যত জরুরি, তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জরুরি আপনার পর্দা করা। সুতরাং দয়া করে আপনারা মাহফিলের উসিলা দিয়া উঠতি বয়সের মাইয়াফান, এরপরে বেরিয়ে জামাই বিদেশ থাকে, আপনারা মনে করছেন এই মাহফিলের নাম দিয়ে কতক্ষণ বাজারে একটা আড়া দিয়া হইলাম, এই কামটা আল্লাহর হস্তে কইরেন নাম্মা। আপনি সওয়াবের চাইতে আপনার গোনা হবে বেশি। তাইলে সামনের বছর আমরা কিন্তু মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করতে পারবো না। আপনারা যদি রাস্তায় রাস্তায় ঘুরেন, এই গোনার জিম্মাদারি কেউ নেবে না, ঠিক কিনা? সুতরাং মায়েরা বোনেরা কেউ যেন রাস্তাঘাটে দেখা না যায়। 1 নম্বর ওয়াজ শেষ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। কয় দল না? কয় দল? নবীরে বাধা দিছে কয় দল? 1 নম্বরে ওই জমানায় যারা ধর্মীয় নেতা ছিল, ওই জমানায় একটা ধর্ম ছিল, ধর্মটার নাম ছিল পৌত্তলিকদের ধর্ম। এটা মুশরিক, তারা এক আল্লাহ মানত। তারা যে আল্লাহ মানত না তা না, কিন্তু তারা আল্লাহও মানত। আর তারা চিন্তা করতো একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে, এর লিগে আরো কিছু 360টা আরো দেইরা আল্লাহ মানত। সাইড আল্লাহ, সাব কন্ট্রাক্টরের মতো আর কি। আমরা সাইড আল্লাহ মানত 360 জন। এক আল্লাহ মানার পরে 360 জন সাব আল্লাহ, সাব আল্লাহ, এই যে মানে 500 আল্লাহ, মানে কাজের যোগান দেওয়ার জন্য আরো 360 জন তারা মানত। এই জন্য তারা মুশরিক। তারা কি কথা না? তারা কি? তাহলে 1 নম্বরে হলো মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে কয় মুমিন। যা আরেক দল হলো কাফের, যারা ঈমান আনে নাই। 2 দল শেষ। 3 নম্বরে হলো মুনাফিক, যারা মুখে মুখে কয় ঈমান আনছে, আসলে তারা ঈমান আনছে না। 4 নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে অংশ দেয়, শিরক দেয়। তারা এক আল্লাহ বিশ্বাসী না, বা এক আল্লাহ তো আছে, আরো কিছু আল্লাহ লাগবে। এখন এই 360 দেবদেবীর সামনে নিয়ে তারা পূজা দিত। পূজা দিত কারা? ব্রাহ্মণ, পুরোহিত, ওই ধর্মীয় গুরু যারা, নেতা যারা। যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব, ফির সাহেব, আলেম ওলামা, তারার কাছে আইয়া সেটা দোয়া চাই মানছে। তো সেই সময় দোয়া চাইতো না, তারা ডাইরেক্ট আইয়া কইতো যে হুজুর আমার ফুত হইছে, একটা পূজা দেওয়ান লাগবো, আপনি একটা পূজার ব্যবস্থা করেন। তো তারা তো পুরোহিত, ধর্মীয় গুরু, ব্রাহ্মণ, তো তারা কইতো যে পূজা দিবেন। কয় হ, কি এর পূজা? কয় এটা ছেলে হয়েছে। কয় ছেলে না মেয়ে? কয় ছেলে হয়েছে। আর ছেলের পূজার একটু খরচ বেশি পড়বো। কয় কী রহ? কয় একটা ধুতি, খুব খেয়াল করেন কইলাম, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলার ছড়ি লাগবো, 5 কেজি খাঁটি গাউনের দুধ লাগবো, তারপরে গিয়া 2টা কালা মুরগা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গিয়া একটা কলস আর ফাইলা, এটি মিলিয়ে জিলাইয়া মোটামুটি মাস খানেকের বুঝ তে যেন চলতো পারে। মোটামুটি খাসিটা কাম লাগলে ফ্রিজ দর হেবলা আসিল না, কাম লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবে কেন হাতে, এরকম খাস ফাড়া, তারপরে গিয়ে আপনার ধুতি, লুঙ্গি, তারপরে গামছা, ফাতিলা, কলস, কলার ছড়ি, দুধ, এটি একটা আয়োজন তালিকা করে দিত। এইটি লই আইয়েন, পূজা দেওয়ান লাগবো। এখন নবীজি আইয়া যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কই জানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে, আমরা না বুঝছি না। এর লেগে সেলুনের হাতে ওই চুল কাটে আর কয় তোর আর কলমাটা আমি মুখস্থ পারি। কয় কছেন?
কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তে কি মুসলমান হয়ে গেছে গা? আসলেও তো পারে। বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুখস্থ পারে, তার মানিতে মুসলমান না। তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো তো তারা অহনো হেতারা আরবি বুঝে, আমরা না আরবি বুঝি না, আমরা আরবি ভাষা বুঝি না বইলা, আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। ফিরসা বুজুর আইছে, খানকা তুলছে, জিকির চলতে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে, হ্যানতে বাড়িও সুদে টেহা লাগাইতে আছে, দাড়িও রাখছে, নামাজও ছাড়তে আছে, বেড়াবেড়ি হরদুমসে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? যখন নবীজি ১৫০০ বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের যারা ধর্মগুরু তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা যে ৩৬০ দেবদেবী মানো, এই ৩৬০ দেবদেবী বাদ, তখন থেকে এক আল্লাহ। তো এক আল্লাহ মানে কি? এক আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে পূজা তো আর নাই, পূজা কি আর আছে? কতক্ষণ পূজা আর আছে? অন্ত এক আল্লাহর ইবাদত। এক আল্লাহর ইবাদত কিতা নামাজ, এক আল্লাহর ইবাদত কিতা রোজা, এক আল্লাহর ইবাদত কিতা হজ, এক আল্লাহর ইবাদত কিতা যাকাত। ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার দুটি কিনা দেওয়ান লাগবো? আরেকবার কি ফাড়া ছাগল দেওয়ান লাগবো? আরে কথা কয় না জুড়ে। আমি নামাজ পড়া এর লেগে কি আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনে দেওয়ান লাগবো? রুহুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন আমার লুঙ্গি না দিলে কইলাম আমি আল্লাহর কাছে কইতাম না আপনার নামাজের কথা, তো আমি আপনাকে দিতে আমার আল্লাহর লোক আমি কথা কয়াম। তো হেতান্ডি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে, যার যার আবাদত পেতে করবো, ব্রাহ্মণ আর লাগতো না, ছাগল আর লাগতো না, দুতি আর লাগতো না, ফাড়া আর লাগতো না, কলস আর লাগতো না, এরপরে ফাইলে আর লাগতো না, দুধ আর লাগতো না। এটা যখন বুঝ জ্বালাইছে তখনকার ধর্মগুরু যারা তারা চিল্লান দিয়া কয় আরে বাবারে সর্বনাশ, এই ধর্ম কায়েম হইলে দুনিয়ার ভিতরে গজব হইয়া যাইব গা। দুনিয়াত গজব হইতো না, তোমার কামাইত গজব হইয়া যাবে। তৎকালীন জমানায় এক নম্বরে বিরোধিতা করেছে ওরা। ওরা দেখেছে পূজা বন্ধ হইলে কলা শেষ, খেয়াল করেন, পূজা বন্ধ হইলে ফাড়া শেষ, পূজা বন্ধ হইলে দুধ শেষ, পূজা বন্ধ হইলে ধুতি শেষ, পূজা বন্ধ হইলে গামছা শেষ, পূজা বন্ধ হইলে কামাই শেষ। আজকে বাংলাদেশেও ওই তৎকাল আয় ছেলে আয় ছেলে বসো, মা তাড়াতাড়ি বলবে নাতে। ওয়াজটা শুরু করছি না, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও ওমা, তো এটা করে গেলে কি তারে চুপ করে বসে থাকো। বেয়াদবি করছো, আবার আবার হাসাহাসি করো। আমিন কর।